হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি করে বেলুড় মাঠের দিনটা কাটালাম, আর ইনফরমেশন দেবো বেলুড় মাঠে তোমরা কি করে যাবে, কি করবে আর কি দেখবে সবই। সকালে আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে বেলুড় মাঠে ঘুরতে যাব। আর এখানে তোমরা হয়তো চিনতে পারছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সামনে। তোমরা কিন্তু দক্ষিণেশ্বর দিয়ে না এসে বাস স্ট্যান্ড থেকে অটো ধরে যেতে পারো বেলুড় মাঠে। আমরা গেছিলাম লঞ্চে করে গেলে কিন্তু বেশি মজা হবে। আর লঞ্চের টিকিটের দামও কম, মাত্র 11 টাকা পার পারসন। তো এখানে আমরা লঞ্চে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের পাশ দিয়ে যাবো আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় লঞ্চের উপরে। তো ওই জন্য আমরা জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে যাচ্ছিলাম। দাঁড়িয়ে যেতেও কিন্তু খুব মজাই আসছিল, সবাই ভালো ছবি তুলছিল আর আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি। এখানে ছর্দি বলছিল ছর্দি একটা ভিডিও করে দিতে, তাই আমিও ছর্দিকে একটা ভিডিও করে দিচ্ছিলাম। এখানে এবার দেখতে পাচ্ছ তোমরা, আমরা প্রায় চলে এসেছি। এই মন্দিরগুলো দেখলেই হয়তো তোমরা চিনতে পারবে। তো ফাইনালি আমরা নেমে গেছি আর এখান থেকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তোমরা যদি অটো বা কোনো ভ্যানে করে যাও তাহলে তোমাদের পিছন দিকটা নামাবে। আমাদের লঞ্চে করে এসেছি তাই সামনের দিকটা নামিয়েছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এই বড় মন্দিরটা, এটা হলো রামকৃষ্ণ মন্দির। এখানে কিন্তু ফোন মিউট করে রাখতে হয় আর ভিতরটা কিন্তু খুবই সাইলেন্স ছিল। এখানে আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দর বেডরুমে। তো এখানে ফোন অ্যালাউ নেই, তাও আমরা লুকিয়ে কিছু ভিডিও তুলেছি শুধু তোমাদেরই দেখানোর জন্য। আর এবার আমরা চলে যাব ঘাটের দিকে। এখানে বসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপরে চলে গেলাম ঘাটে। তো আমরা গঙ্গাজল একটু মাথায় ছিটিয়ে নিলাম, তারপরে চলে গেলাম মিউজিয়ামের দিকে। আর আমরা কিন্তু জানতাম না যে এখানে মিউজিয়াম মনডেতেই বন্ধ থাকে, আর আমরাও মনডেতেই গেছিলাম। তো আনফর্চুনেটলি আমাদের এসে কোনো লাভ হলো না। তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটা পজ করে দেখতে পারো যে কোথায় কবে বন্ধ। পরে পাপার চোখ পড়লো এই বুক স্টোরের দিকে বেলুড় মাঠের। তো আমরা এখানে ঢুকে গেলাম আর এখানে কিন্তু অনেক বুকস ছিল। এখানে ইংলিশ, বেঙ্গলি, তামিল, তেলুগু এখানে সবই ছিল প্রায় বলতে। এখান থেকে পাপাও বুক নিল, ছর্দিও বুক নিল। আমি কিছু ইংলিশ বুক দেখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওখানে ইংলিশ বুক নিয়ে যেত না। তো বেরোতে এখানে সন্ধ্যা হয়ে গেল প্রায়, আর আমাদের চলে যাওয়ারও টাইম চলে আসলো। এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, সন্ধ্যা আরতিটা দেখলাম, তারপরেই আমরা রওনা দেব। তো এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা বড় স্ক্রিনে দেখাচ্ছে, এটা কিন্তু রামকৃষ্ণ মন্দির ভিতরেই হচ্ছে এই আরতিটা। তো অনেক ভিড় ছিল, তাই ওখানকার লোকরাই এখানে বড় স্ক্রিন লাগিয়ে এটা চালু করে দেয়। আর যেহেতু অনেক লেট হয়ে গেছিলো আর আমাদের যাওয়ার সময় অনেক তাড়া ছিল, তাই আমরা টেম্পোতে করে চলে আসলাম। এখানে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা খুব এক্সস্টেড ছিলাম, অনেকটাই হেঁটেছি প্রায় আজকে। তো এখানে ভিডিওটা শেষ করছি, তো বাই।